তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে কিন্তু রবিবার, তাই রবিবারের বাজার বাড়িতে চলে এসেছে। তো আজকে বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ, তার সঙ্গে চিকেন, আর নিয়ে এসেছে একটা কাতলা মাছের তেলও। কি হবে বলুন তো ওই মাছের তেলটা? যাই হোক, যখন নিয়ে এসেছে তেলটাকে ভালো করে ধোয়াধুয়ি করে ফ্রিজে তুলে রেখে দেবো, কারণ ইলিশ মাছ রান্না হলে আবার কাতলা মাছের তেলটা খেতে কি ভালো লাগবে? একদম ভালো লাগবে না। যাই হোক, প্রথমে কাজ হচ্ছে মাছটাকে ভালো করে ধোয়াধুয়ি করে বাটিতে রেখে দেওয়ার। তো এদিকে তো আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর চিকেনটা কিন্তু ধুয়ে আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি। ইলিশ মাছ আর চিকেন একসাথে একদমই খাবো না, তাই ইলিশ মাছটাই আজকে রান্না করব, আর চিকেনটাকে ধুয়ে ফ্রিজে তুলে দিলাম। কালকে তো শ্রাবণ মাসের সোমবার, তাই কোনো পেঁয়াজ রসুন চিকেন মাছ মাংস কিছুই রান্না করব না, একেবারে চলে যাবে মঙ্গলবার দিন রান্নাবান্না হবে। যাই হোক, ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে ওই যে কাতলা মাছের তেলটাও নিয়ে এসেছে, তেলটাকেও ধুয়াধুয়ি করে বাটিতে রেখে দিয়েছি। আর বাজার থেকে এনেছে কুমড়ো, পুঁইশাক, বরবটি, বেগুন, কচু, সব কিছু সবজি নিয়ে এসেছে। আজকে ভাবছি গাঁঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো, তার সাথে কুমড়ো, পুঁইশাক, বরবটি মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটু ওই ইলিশ মাছের মাথা আর তেলটা দিয়ে একটুখানি চচ্চড়ি বা তরকারি টাইপের বানিয়ে নেব। ইলিশ মাছে নুন হলুদটা দেওয়ার আগে প্রথমে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেলটা গরম করার জন্য রেখে দিলাম। মাছগুলো ভাজতে হবে। তারপরে চলে এলাম এইদিকে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই ইলিশ মাছগুলো ভেজে নেব। আর ইচ্ছা ছিল কাতলা মাছের তেলটা রান্না করতাম, কিন্তু করব না, যেহেতু ইলিশ মাছটা খাওয়া হবে তাহলে না শরীরটা খারাপ হয়ে যাবে। এদিকে ইলিশ মাছ খাওয়া হবে, তার সাথে যদি কাতলা মাছের তেলটাও খাওয়া হয় মানে শরীরটা খারাপ করবে, তাই দুটো একসাথে আর রান্না করছি না, মাছের তেলটাকে তুলেও রেখে দিলাম। যাই হোক, এদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছিলো। প্রথমে ইলিশ মাছগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিই। বেশি ভাজবো না, একটু এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। ইলিশ মাছগুলো ভেজে রান্না করলে খেতে একটু ভালো লাগে। আর ইলিশ মাছের ঝোলের জন্য গাঁটি কচু আর আলুটাও কাটাও হয়নি, সেগুলোকে কাটাকুটি করতে হবে। যাই হোক, এদিকে দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে বাদবাকি মাছগুলো আছে সেগুলো ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি মাছের মাথা তেলের জন্য সবজি কেটে নিতে হবে। মাছের মাথাটা রান্না করব, তার জন্য তো একটু সবজি টবজি কাটতে হবে। একদম কাটাকুটি কিচ্ছুই হয়নি, এই রান্না করতে করতেই সমস্ত সবজিগুলো কেটে নেব। এই যে দেখুন পুরো লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই রকম এক একটা মানে গরম গরম ইলিশ মাছ ভাজা, তার সাথে যদি একটুখানি ধোঁয়া ওঠা গরম ভাত হয়, খেতে তো ভালোই লাগে। যাই হোক, মাছ ভাজাটা রেখে দিলাম, আর এইদিকে চলে এসেছি সবজি কাটার জন্য। কুমড়ো, পুঁইশাক, বরবটি, বেগুন এইসব দিয়ে আজকে এই রান্নাটা করব। পুঁই ডাঁটাগুলোও দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকে যে এই তরকারিটা বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। ইলিশ মাছ সাধারণত বাড়িতে এলেই ইলিশ মাছের তেল আর মাথাটা দিয়ে কচুর শাক, চচ্চড়ি কিংবা কুমড়োর ঘন্ট এইসব খেতে ভালো লাগে। আবার লাউতে দিলেও, চাল কুমড়োতে দিলেও খেতে ভালো লাগে। তবে আজকে আমি কুমড়ো তরকারিতে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে বলে। তো আজকে দুপুরে এই দুটো রান্না দিয়েই খাওয়া দাওয়া হবে, কারণ অনেকটা বেলা হয়েছে। সব কিছু কাজ টাজ সেরে এসে এই রান্নাবান্না করতে এলে একটুখানি বেলা হয়ে যায়। তারপরে মাছ ধোয়া, মাংস ধোয়ার কাজ, তো বাদবাকি যেসব কাজটা যাচ্ছে সমস্ত কিছু শেষ করে রান্না করতে এলে একটুখানি বেলা হয়েই যায় আমার। যাই হোক, এইদিকে দেখুন সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর তারপরে আমি এখন পুঁইশাকগুলো কেটে নেব, পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো তরকারিতে। আর শাকের পাতাগুলো মানে পুঁই পাতাগুলো আলাদা রাখবো। পুঁই পাতাগুলো আমি পরে মানে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি দেবো, তাই জন্য ডাঁটাগুলো কেটে কেটে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর ওই পুঁই ডগাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু নরম আছে তাই এই কুমড়োর সাথেই দিয়ে দেবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার সমস্ত সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে। শুধু পুঁই ডাঁটাগুলো একটুখানি কেটে ওই সবজিতে দিয়ে দিই, আর পুঁই পাতাগুলো তো আলাদাই রাখবো, সেগুলোকে আমি পরে কেটে নেব, কারণ রান্নাটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি পুঁই পাতাগুলোকে দেবো। প্রথমে দেব না, মানে রান্নার শুরুতে একদম পুঁই পাতা দেবো না, শেষের দিকে আমি দেবো। চলুন, সব সবজিগুলো কেটে নিয়েছি, এরপরে ভালো করে ধোয়াধুয়ি করে একটুখানি জল ঝরিয়ে রেখে দিই। তো সবজিগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। আর ওই মাছ ভাজা তেলেই চচ্চড়িটা রান্না করব, তাই ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা সবজিগুলোকে দেব। আর কিন্তু বাদবাকি কোনো মশলাপাতি আমি দেবো না, শুধু এই চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়েই আজকের এই ইলিশ মাছের মাথাটা রান্না করব।
এদিকে দেখুন সবজিগুলো সব ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আর জলটা ভালো মতো ঝরে গেছে। আর ওই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে গেছে তার সাথে দিয়ে দিলাম মাছের তেলটাও একটুখানি ভেজে টেজে, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সবজিগুলো, কোনো মতে স্কিপ হয়ে গেছে। যাই হোক, সবজিগুলো দিয়ে একটুখানি নুন, হলুদ আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, পরিমাণ মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি। আর আলু আর কুমড়োটা হাফ সিদ্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম এই সময়। আর দিয়ে দেবো কেটে রাখা পুঁই পাতাগুলোকে। পুঁই পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি, দেখে নিলাম পোকা টোকা আছে নাকি। তারপরে শাকের পাতাগুলো দিয়ে সামান্য একটুখানি ওপর থেকে নুন দিলাম। তরকারিতে নুনটা ঠিকই আছে, শুধু খালি শাক পাতাটা দিলাম বলে অল্প একটুখানি নুনও দিয়ে দিলাম। এরপরে মিশিয়ে নেওয়ার পর একটুখানি চিনি দেবো, যেহেতু কুমড়ো রান্না করছি তাই একটুখানি মিষ্টি দিতেই লাগে, দিলে খেতে ভালো লাগবে। তাই জন্য চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও একটুখানি মিশিয়ে টিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হচ্ছে। আর পুঁই ডাঁটাগুলোকেও একটুখানি ভালো মতো সিদ্ধ করতে হবে। যাই হোক, সুন্দর করে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালো মতো রান্না হচ্ছে। আর জল দিলাম না, জল ছাড়াই আজকের এই তরকারিটা আমি রান্না করছি। তো 5 মিনিট মতো আমি ঢাকা দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা তেলটা দিয়ে কিন্তু তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপরে আমি বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইটা। এরপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি বসাবো ইলিশ মাছের ঝোল। আজকে ইলিশ মাছের ঝোলটা বানাচ্ছি, কারণ আজকে আর ডালটা বানাইনি, তাই ইলিশ মাছের ঝোল বানাবো গাঁঠি কচু আর আলুটা দিয়ে। এদিকে গাঁঠি কচু আর আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে শিল পাতিয়ে নিয়েছি, শিলের মধ্যে মশলা বেটে নেবো। 3-4 কোয়া মতো রসুন নিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি গোটা জিরে, এই সব কিছু দিয়ে একটুখানি ভালো করে বেটে নেবো। আজকে এই মশলাপাতিগুলো দিয়েই একটুখানি ঝোল বানাচ্ছি। আর খেতে কিন্তু না ঝোলটা ভালোই হয়েছিল, জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমাদের এই ঝোলটা বানালে খেতে ভালোই লাগে। তাই জন্য আমি এই মশলাগুলো দিয়েই আজকে ইলিশ মাছের ঝোলটাকে বানালাম। তো এদিকে কড়াইটা গরম করে তাতে সর্ষে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হলো তাতে জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভেজে টেজে নিয়ে গাঁঠি কচু আর আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আর আলু আর গাঁঠি কচুটা ভাজার সময় সামান্য একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম, মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু আর গাঁঠি কচুগুলো একটুখানি হালকা সিদ্ধ হয়ে যায়। তো 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এরপরে আলু আর গাঁঠি কচুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখুন ভাজতে ভাজতেই না সুন্দর একটা সোনালি রঙ এসে গেছে, মানে আলু আর গাঁঠি কচুটা ভাজার সময়। তো এরপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিচ্ছি, যাতে ওদের যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম চিনি, সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো মতো কষে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যাই হোক, এদিকে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আলু আর কচুটাকে ভেজে নিচ্ছিলাম, তাই কচু আর আলু দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুকুনি আমি ঝোল রাখবো, মানে ঝোলটা দিয়ে তো ভাত একটু মেখে খেতে হবে, সেই অনুযায়ী আমি একটুখানি জল দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ, মানে 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাঁঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। বেশি পাতলা করিনি, একটুখানি গা মাখা মাখা করে রেখেছি। যাই হোক, একটুখানি মিশিয়ে টিশিয়ে নিচ্ছি, এরপরে ফুটে গেলেই বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি আজকে তাড়াহুড়ো করে একটুখানি রান্নাবান্না শেষ করলাম। গাঁঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল, সাথে ইলিশ মাছের মাথা আর তেলটা দিয়ে একটা চচ্চড়ি। তো মোটামুটি আজকের মতো রান্নাবান্না শেষ হলো। চলুন আরও একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এখানে করে রেখেছি গরম গরম ভাত, সাথে গাঁঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ইলিশ মাছের মাথা আর তেলটা দিয়ে কুমড়োর তরকারি বা চচ্চড়ি। তো চলুন এরপরে খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়েছে। থালাও নিয়ে নিয়েছি, তো ভাতটাও বেড়ে নেব। আর তো কিছু করতে পারলাম না, আজকে দুপুরে এইসব রান্নাবান্না দিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। একদম জানাতে ভুলবেন না, কমেন্টস অবশ্যই কিন্তু করবেন। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।